কিন্তু ইমরান খানের আমরা ভিডিও ফুটেজ দেখেছি, বিভিন্ন সময় তার বীরত্ব দেখেছি এবং ইসলামের প্রতি টান ভালোবাসা দেখেছি এবং আকাশচুম্বী ভালোবাসা নিয়ে সেই ইমরান খান ইসলামের কথা বলেছে। ইসলামের সৈনিক হিসাবে তিনি একটি কথাই বারবার বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, আল্লাহর কাছে মাথা নত করব, পৃথিবীর কোনো মানুষের কাছে মাথা নত করব না। রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, একটি সুখবর, সারা বিশ্বের অন্যতম একজন নেতা, আমরা সকলেই যাকে চিনি, ঐতিহ্যবাহী পাকিস্তানের, যিনি ৭৫ বছরে যিনি ২১ বার নির্বাচন, সে সময় এই নির্বাচনের সময় আমাদের একজন বলিষ্ঠ একজন নেতা, ইসলামের সৈনিক, একসময় ক্রিকেটার ছিলেন, ক্রিকেট খেলতেন, ইমরান খান, তিনি মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ। যাকে আকাশচুম্বী ভালোবাসেন, আমার একটি বিশ্বাস এমন কোনো মানুষ নেই যে ইমরান খানকে ভালোবাসে না। যেমন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন সাদ্দাম হোসেন, আজকে সেই সাদ্দাম হোসেনকে মানুষ ভোলেনি, ভালোবাসেন। একজন বড় মানের নেতা ছিলেন। বহির্বিশ্বের আজকে যুদ্ধ চলছে, বিগ্রহ চলছে। পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান, গাজা, ফিলিস্তিন সহ বিভিন্ন জায়গায় যুদ্ধ বিগ্রহ চলছে। সেই নেতার কথা মনে আছেন? আজকে সেই ইমরান খান তিনি মুক্তি পেয়েছেন। তো আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। কারণ এমন নেতা যদি দেশের ক্ষমতায় থাকতেন, এমন নেতা যদি দেশ চালাতেন, আমরা বিগত দিনে দেখেছি এই ইমরান খান যখন পার্লামেন্টে এবং জাতিসংঘে তিনি যখন কথা বলতে গিয়েছিলেন, বিভিন্ন দেশের প্রেসিডেন্ট সেখানে গিয়ে হাজির হয়েছিলেন। প্রত্যেকটি প্রেসিডেন্ট যে সকল দেশের মূল দায়িত্ব ছিলেন তাদের কাছে মাথা নত করেছিলেন এবং করজোড়ে মিনতি করে তারা বিভিন্ন কদমমুচি করেছিলেন। কিন্তু ইমরান খানের আমরা ভিডিও ফুটেজ দেখেছি, বিভিন্ন সময় তার বীরত্ব দেখেছি এবং ইসলামের প্রতি টান ভালোবাসা দেখেছি এবং আকাশচুম্বী ভালোবাসা নিয়ে সেই ইমরান খান ইসলামের কথা বলেছে। ইসলামের সৈনিক হিসাবে তিনি একটি কথাই বারবার বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, আল্লাহর কাছে মাথা নত করব, পৃথিবীর কোনো মানুষের কাছে মাথা নত করব না। তিনি সেই পার্লামেন্টে গিয়ে এবং বিশ্বের সেরা মানুষদের প্রত্যেকটি দেশের প্রেসিডেন্টের মাধ্যমে সেখানে গিয়ে তিনি কথা বলেছেন, মাথা উঁচু করে কথা বলেছেন, কারোর কাছে মাথা নত করেন নাই। ইসলাম আছে, ইসলামের সৈনিকরা যদি প্রত্যেকটি দেশের মূল দায়িত্ব পালন করে তাহলে এই দেশগুলো পরিবর্তন হয়ে যাবে, মানুষ ভালো হয়ে যাবে। এই জন্য আমরা প্রত্যেকটি জায়গায় ইমরান খানের জন্য আমরা দোয়া করব যে পাকিস্তানের দীর্ঘদিনের প্রেসিডেন্ট ছিলেন এবং দীর্ঘ সময় যিনি কাটিয়েছেন এবং বিভিন্নভাবে তাকে জেল জরিমানা দেওয়া হয়েছিল, মুক্তি দেওয়া হয়েছে। এই জন্য আমরা প্রত্যেকটি যারা মুসলিম আছে মুসলিমদেরকে মুক্ত করে এবং ইসলামের সৈনিকের জন্য কাজ করবে ইনশাআল্লাহ। আর সেই ফিলিস্তিনের পক্ষে, গাজার পক্ষে, মুসলমানের পক্ষে আমরা সকলে একত্রিত হয়ে কাজ করব, পাকিস্তানের পক্ষে হয়ে কাজ করব। কোনো বিজাতি, কোনো হিন্দুস্তান এবং যে সকল জালিমরা, যে সকল বেঈমানরা আজকে জুলুম অত্যাচার করছে, যাতে এই জুলুম অত্যাচার যাতে না করতে পারে, এই জন্য আমরা প্রত্যেকেই একত্রিত হয়ে ওই সমস্ত জালিমদের জবাব দিতে রাজি আছি। কারা কারা আছি ইনশাআল্লাহ কমেন্টসে শেয়ারে বলে যাবেন। ইনশাআল্লাহ প্রত্যেকটি মুসলমানদের জয় আসবে। যে আমরা সকলেই জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু সুন্দর জবানে বলেছিলেন আজ থেকে 1400 বছর পূর্বে যে গজওয়াতুল হিন্দ এমন একটি যুদ্ধ হবে, সেই গজওয়াতুল হিন্দ এমন আসতেছে একটি বিশ্বাস, সে সময় দুনিয়াতে ইমাম মাহদি আলাইহিস সালাম আসবে এবং সেখানে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে। যা জানি এখন কোন পরিস্থিতি হয়ে যাচ্ছে, প্রত্যেকটি দেশে যুদ্ধ শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় যুদ্ধ শুরু হয়েছে, আজকে হিন্দুস্তান পর্যন্ত তারা যুদ্ধ শুরু করেছে। এই জন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটি মুসলমান জবাব দিতে চাই। নবীর পাক জওয়ান দিকে যেহেতু বলেছিলেন এ যুদ্ধে জয় হবে মুসলমানরা,
আর মুসলমানদের হাতে থাকে ইসলামের পতাকা এবং গোটা বিশ্বের জমিনে ইসলামী পতাকা নিয়ে গোটা বিশ্বের জমিন শাসন করবে মুসলিমরা। এই মুসলিমদের পক্ষে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে একত্রিত হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন।